এনসিএল এর প্রথম আসর ব্লকবাস্টার, রান বন্যার ম্যাচ, শেষ ওভারের রোমাঞ্চ আর 4 ছক্কার বৃষ্টি। সিলেটে দেখা মিলছে আসল টি-20-র। এসব রান বন্যার ম্যাচ উপহারের কৃতিত্ব কবির হোসেনের। পদবি ডেপুটি কিউরেটর হলেও সিলেটের 2 ভেন্যুর দায়িত্ব তিনিই সামলাচ্ছেন শেষ 3 বছর। এর আগে ছিলেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। গামিনীর অধীনে কাজ করার অভিজ্ঞতা 1 দশকেরও বেশি। লোকাল এই কিউরেটরকে সাহায্য করতে দিনরাত এক করছেন আরো 25 জন মাঠকর্মী, যাদের দিন শুরু হয় সূর্যোদয়ে। শীতের কারণে বাড়তি দায়িত্ব হিসেবে সকালে কুয়াশা কাটানোর কাজ দিয়ে শুরু, এরপর 2 ম্যাচের বিরতি আর খেলা শেষে পরবর্তী দিনের কর্মযোগ্য। সব মিলিয়ে এনসিএল এর কারণে চূড়ান্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব গ্রাউন্ডসম্যান। হ্যাঁ, প্রতিদিন কাজ তো আগে করতে হয়, কাজ 10 দিন আগে করতে হয়, আসতে করতে হয়, কারণ এখন তো প্রতিদিন ম্যাচ চেঞ্জ করে হয়। যেটু পানি লাগবে, যেটু মানে আমার রোল এটি দরকার সেটিও দিচ্ছে। এখন আউটডোরে এটা তো সময় পাই নাই, আয়ারল্যান্ডে খেলা গেছে, বাট খুব সময় কম, নাহলে এটা আরো হাই স্কোরিং দেখানোর সুযোগ আছে। হাড়ভাঙা খাটনির গল্প শুনে প্রশ্ন উঠতে পারে তাদের পারিশ্রমিক নিয়ে। সেটা অবশ্য আকর্ষণীয় নয় মার কাটারি টি-20-র মতো। এনসিএল এর ব্যস্ততায় দৈনিক 13 ঘন্টার বেশি কাজ করলেও দুপুরের খাবার সহ দৈনিক মজুরি মাত্র 600 টাকা। হাতে গোনা যে কজনের স্থায়ী চাকরি, তাদের বেতনের পরিমাণ খানিকটা বেশি। মুদ্রার অন্য পিঠে হোম অফ ক্রিকেটের দায়িত্বে থাকা গামিনী ডি সিলভা। তার বেতন 6.5 লাখ টাকারও বেশি। ক্রিকেট বোর্ড দিচ্ছে বাড়ি গাড়ির সুবিধা। এসব সুযোগ সুবিধা না থাকার পরেও স্পোর্টিং উইকেট যে তৈরি করা সম্ভব, তার প্রমাণ মামুন কবিররা। কম কিছু না, যা চলমান রয়েছে এখনো। যদিও শর্ত জুড়ে ভারতের হাইব্রিড মডেলের দাবি মেনে নিয়েছে পাকিস্তান, তবে এবার জটিলতা তৈরি হয়েছে পাকিস্তানের ভেন্যু নিয়ে। পাকিস্তানের 3 ভেন্যুতে হওয়ার কথা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। তালিকায় আছে করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গদ্দাফি ও পাঞ্জাবের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। ভেন্যুগুলোর সংস্কার কাজও প্রায় শেষের দিকে। আর এই 3 ভেন্যুর জন্য পিসিবির ব্যয় হয়েছে প্রায় 17 বিলিয়ন পাকিস্তানি রুপি। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্য হারাতে যাচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। হাইব্রিড মডেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামও পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব। ভারতের সব ম্যাচ হবে সেই ভেন্যুতে। ভারত কোয়ালিফাই করলে ফাইনাল সেমিফাইনাল হবে সেখানে। আর এতেই বেঁধেছে যত বিপত্তি। 2031 সাল পর্যন্ত আইসিসির সব ইভেন্টের মিডিয়া রাইটস ভারতের স্টার স্পোর্টসের দখলে। তারাই জানিয়েছে আপত্তি। তাদের মতে 2 দেশ ও এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ম্যাচ আয়োজনে খরচ বাড়বে সম্প্রচার প্রতিষ্ঠানের। গণমাধ্যমের খবর, তাই আইসিসির কাছে ভেন্যু সংখ্যা কমানোর দাবি জানিয়েছে তারা। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাও নাকি সম্মতি দিয়েছে তাতে। এর জন্যই ভেন্যু তালিকা থেকে বাদ দেয়া হবে রাওয়ালপিন্ডির নাম, যদিও এখনো আসেনি চূড়ান্ত কোনো ঘোষণা। আগামী ফেব্রুয়ারি থেকেই হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে এখনো সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। তামিম হোসেন, সময় সংবাদ। সাব্বিরের বিপক্ষে সাকিবের মস্তিষ্কের লড়াই। মোসাদ্দেক ফিরে গেলেন আক্রমণ ছাড়াই। পুরো টুর্নামেন্টের উজ্জ্বল সাকিব ফাইনালে তুলতে পারলেন না দলকে। সাকিবদের হারিয়ে সাব্বির মোসাদ্দেকরা করবে শিরোপা জয়ের লড়াই। 2 দলেরই দিনের দ্বিতীয় খেলা। শরীরে ক্লান্তি নিয়ে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত মোসাদ্দেক সাব্বিরদের। খেলা সাকিবদের বিপক্ষে, তাই পুরো ম্যাচ জুড়েই উত্তেজনা। যে কোনো এক দল জিতবে আর তারাই ফাইনাল খেলবে। 2 দলের শুরুটাই দুর্দান্ত ভাবে 6-এর জবাবে উইকেট খুইয়েছে। আগের ম্যাচে ভয় জাগানো রাজা পাকসে ফিরেছে 0 রানে। ম্যাচ জিততে বড় সংগ্রহ লাগবে, তাই গল মার্ভেলসের ব্যাটাররা ব্যাট চালিয়েছে। শুরুতে টসে হারা, এরপর রান তুলতে উইকেট পড়া। বড় রানের খোঁজে সাকিব ব্যাটিং এ আসেন যখন অ্যালেক্স হেলস ফেরে। আগের 2 ম্যাচে যেভাবে তাণ্ডব চালিয়েছেন, এটা কি সাকিব আরো একবার চালাবেন? দলকে ফাইনালে তুলবেন, এমন সব ভাবনা নিয়েই সাকিব ব্যাটিং এ আসেন। গল মার্ভেলসের হিরো সাকিব এক পাশে দাঁড়িয়ে উইকেট পড়া দেখেছে। এক প্রান্তে উদানা ফিরলে গল মার্ভেলস আরো চাপে পড়ে। তবে সাকিব রিভার সুইপ খেলে আগের ম্যাচের মতো প্রেসার রিলিজ করলেন। ব্যাক টু ব্যাক 4-6। তখন 7 বলে সাকিবের ব্যাটে 12 রান। সাকিবের হাতে আরো সময় আছে 6 ওভার। তবে প্রথম 4 ওভারে মোটে রান এসেছে 35। গল মার্ভেলস 4 উইকেট হারিয়েছে। এত সব দুশ্চিন্তা দূর করতে গিয়ে সাকিব কলার চেপে যোদ্ধা হয়েও ফিরতে হয়েছে। 9 বলে 12 করে। গল মার্ভেলস তখন লো স্কোরিং ম্যাচের পথে।
ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করেছেন মোসাদ্দেক এবং সাব্বির, দুজনেই একটি করে ক্যাচ নিয়েছেন। আগের ম্যাচে দুজনেই ব্যাটিং এ ছিলেন খাপছাড়া, এই ম্যাচে করা ফিল্ডিং এর মতো তাদের ব্যাটিংয়েও যোগাতে হবে নির্ভরতা। মাত্র 91 রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমে শুরুতেই ফেরে শেহজাদ, ওয়ান ডাউনে আসেন সাব্বির রহমান রুম্মান, তবে ফিরতে হলো ডাক কাটানোর আগে প্রথম বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে, যে কারণে তাকে উপরে ব্যাটিং এ পাঠানো হলো, তা করতে সাব্বির পরিপূর্ণ ব্যর্থ। ম্যাচ বাঁচাতে মাস্টার মাইন্ড সাব্বিরকে পুরোপুরি পরিকল্পনা করে প্রথম বলেই ফেরানো হয়েছে। লেগ স্ট্যাম্পের উপরে বল দিয়ে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে সাকিবের রহস্যময় উদযাপন সেসবই প্রমাণ করে। এদিকে বাংলা টাইগার্সকে কুশল পেরেরার 10 বলে 22 রান আবারও ম্যাচে ফিরিয়েছে। ফুটবলে কারা সেরা, ইউরোপ না আমেরিকা? কিলিয়ান এমবাপ্পের এক মন্তব্য ধরে এই বিতর্ক চলেছে মেলা দিন। জাতীয় দল ছাপিয়ে সেই বিতর্ক উকি দেওয়ার চেষ্টা করেছে ক্লাব ফুটবলেও। তবে এটা অস্বীকার করার উপায় নেই, অন্য সব কনফেডারেশনের চেয়ে উয়েফার অবস্থান বহু উপরে। আর তাই বাড়তি সুবিধা নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ, ওদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা এফসি। প্লে অফে কনকাকাফের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটা হারিয়েছে মিশরের আল আহলিকে, আর তাই পাচুকাকে মোটেও ছোট করে দেখছে না রিয়াল মাদ্রিদ কোচ। Significa mucho, significa que el año pasado hemos... এটার মানে অনেক কিছু। আমার কাছে এটা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতোই। গেল মৌসুম আমাদের জন্য দারুণ ছিল, তার ধারাবাহিকতা রাখা জরুরি। এই জন্য আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা খুব জরুরি। তাছাড়া বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদের ভক্ত রয়েছে, তাদের জন্য আমরা কিছু করতে চাই। en todo el mundo. ধার কিংবা ভার সব বিবেচনায় মেক্সিকোর ক্লাবটির চেয়ে যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাই ফাইনালে সেরা একাদশ বাইরে রেখে স্কোয়াড সাজাবেন এমন ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। তাছাড়া কোচের মতো ফুটবলাররাও ম্যাচটাকে নিয়েছে বেশ গুরুত্বের সঙ্গে। এটা সবসময় গুরুত্বপূর্ণ একে অন্যের সঙ্গে খেলা, বিশেষ করে সেই ক্লাব যদি অন্য কোনো মহাদেশের হয় তাহলে তো কথাই নেই। আমার কাছে মনে হয় এই ফাইনালের মধ্য দিয়ে প্রমাণ হবে 2024 সালে কারা সেরা দল ছিল। কাতারের লুসেইলে মঞ্চায়ন হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। ঠিক 2 বছর আগে এখানেই 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। এসএম ইকবাল, সময় সংবাদ। ম্যাচে অপ্রতিরোধ্য লিভারপুল, এমন দারুণ ফর্ম নিয়ে লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে দলটি। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সব টুর্নামেন্টেই টেবিল টপার অলরেড। চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয় পাওয়া একমাত্র দল এখন তারা। সব মিলিয়ে শেষ 23 ম্যাচে মাত্র 1টিতে হেরেছে ইপিএল জায়ান্টরা। তাই বেশ আত্মবিশ্বাস নিয়ে ইউএফএল কাপের কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে আর্নে স্লটের দল। লিগ কাপে এখন পর্যন্ত 10 বার চ্যাম্পিয়নের মুকুট পড়েছে লিভারপুল, তবে এই ম্যাচে একাদশ সাজানো নিয়ে বিপাকে আর্নে স্লট। ইনজুরির কারণে বেশ কিছু ফুটবলারকে পাচ্ছেন না লিভারপুল বস। ইউসিএলে ইনজুরিতে পড়েন ইব্রাহিম কন্তে, এছাড়া কনর ব্রেডলিকেও পাওয়া যাবে না এই ম্যাচে। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন অ্যান্ড্রু রবার্টসন, আর লম্বা সময় পর আক্রমণ ভাগে দেখা যেতে পারে দিয়াগো জোতাকে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে অলরেড। সাউদাম্পটনের বিপক্ষে সব মিলিয়ে শেষ 7 দেখায় কোনোটিতেই হারেনি আর্নে স্লটের দল। তবে লিগ কাপের পরিসংখ্যান রয়েছে সাউদাম্পটনের পক্ষে। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের বিপক্ষে 3 বার মুখোমুখি হয়েছে লিভারপুল, যার মধ্যে শেষ 2 ম্যাচেই জয় পেয়েছে সাউদাম্পটন, আর বাকি 1 ম্যাচে জয় রয়েছে মোহাম্মদ সালাদের। এদিকে আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে আর্সেনাল। ঘরোয়া লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগেও ভালো ছন্দে আছে গানার্স, শেষ 8 ম্যাচে হারেনি তারা। এদিকে সব মিলিয়ে শেষ 5 ম্যাচে অপ্রতিরোধ্য ক্রিস্টাল প্যালেস। তাই লিগ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পূর্ণ শক্তিমত্তা নিয়েই মাঠে নামার পরিকল্পনা আর্সেনালের। এই ম্যাচে বেন হোয়াইটকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ মিকেল আর্তেতাকে। এছাড়া মিডফিল্ডার ডেকলাইন রাইসকে নিয়েও কৌশলী হতে হবে আর্সেনাল বসকে। ম্যাচের চাপ কমাতে শুরুর লাইন আপে নাও রাখা হতে পারে তাকে। এখন পর্যন্ত মোট 22 বার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছে আর্সেনাল, যার মধ্যে 13 ম্যাচে জয় গানার্সদের, আর 3 ম্যাচে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস। শুধু অর্থের ঝনঝনানি নয়, মাঠের ক্রিকেটেও রংপুর ব্যতিক্রম। বিপিএল এর একমাত্র ফ্র্যাঞ্চাইজি রাইডার্স, যাদের আছে নিজস্ব অনুশীলন গ্রাউন্ড। তারপরেও বিপিএল এ 8 বার অংশ নিয়ে মোটে একবারই শিরোপা জিতেছে দলটি।
তবে দলটার জন্য অস্বস্তিকর পরিসংখ্যান হলো বারবারই গ্রুপ পর্বের দাপট দেখানো ফ্র্যাঞ্চাইজিটি প্লে অফে বাদ পড়েছে 4 বার। শক্তিশালী দল গড়েও গেল 2 আসরে পার হওয়া হয়নি সেই বৈতরণী। তাই তো এবার টুর্নামেন্ট শুরুর আগে এ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। গত 2টা বছর যেটা দেখা গিয়েছে, আমরা পুরো ফার্স্ট লিগ ডমিনেট করে লাস্টে গিয়ে সেই জায়গাটা আর কনসিস্টেন্সি ধরে রাখতে পারিনি। এবারে মূল টার্গেট থাকবে সেই কনসিস্টেন্সিটা ফিরে নিয়ে আসা এবং ম্যাচ বাই ম্যাচ এগোনো। আমরা যখন কোয়ালিফাই স্টেজে ইনশাআল্লাহ কোয়ালিফাই করতে পারি, সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে অবশ্যই চ্যাম্পিয়নশিপটা চাই। সেখানে রাইডার্সদের আরো অনুপ্রাণিত করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রথম দল হিসেবে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়, যা বিপিএল এ কাজ করবে টনিক হিসেবে। 100% অনুপ্রাণিত করবে। আমরা গ্লোবাল সুপার লিগে যেই টিমটা নিয়ে গেছিলাম, এরা ম্যাক্সিমাম রংপুর রাইডার্সের প্লেয়ার যারা বিপিএল এ খেলবে। তারা একসাথে খেলেছে, একটা বন্ডিং তৈরি হয়েছে, ভালো পারফরমেন্স করেছে, কনফিডেন্স গেইন করেছে। আশা করি এইটা তাদের সামনের বিপিএল এ কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিপিএল এর পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি, জাতীয় দলের নাহিদ সৌম্যদের সেই টুর্নামেন্টের বিপিএল এ বড় তারকা খেলোয়াড় নিয়ে আসার একটা সুনাম বরিশাল দলের আছে। বরিশাল দলে আছে যে দলের মালিক হচ্ছেন তিনি নিজেই। বিপিএল এ বড় কোনো বিদেশি তারকা এনে চমক দিয়েছেন। এর আগে বিপিএল ক্রিস গেলের মতো টি-20 মহাতারকা খেলেছেন। গত মৌসুমে খেলেছেন কিলার মিলার হিসেবে দক্ষিণ আফ্রিকার প্লেয়ার। এবারও বিশাল বড় মাছ হিসেবে পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছেন যে 24 বছর বয়সী আফ্রিদিকে চুক্তি করে নিয়েছেন তারা। এবারে প্রথম বিপিএলে খেলবেন ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। বাঁহাতি পেসার আফ্রিদি অবশ্যই বরিশালের হয়ে খেলতে চান। তাদের প্রথম 5টি ম্যাচেই খেলতে পারবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আগামী 15 জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। বিপিএল শেষ হওয়ার কথা 7 ফেব্রুয়ারি। আর বিপিএলে এবার বরিশালের বড় মাছ হলেন শাহিন আফ্রিদি।